আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে প্রবাসে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আয়োজনে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বি করিমের তৌফিক কামনা করছি। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে সঠিক ও সত্য দিন দান করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা তার নিয়ামতকে পূর্ণ করেছেন এবং ইসলাম ধর্ম, সঠিক ও সত্য ধর্ম আমাদেরকে দান করেছেন। এই ধর্মের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবেন, আল্লাহ পাক তাদের উপরে বড় অনুগ্রহ, আল্লাহ পাকের সন্তুষ্টি দান করবেন। আজকে তাই আমরা সঠিক ও সত্যের সন্ধানে আমাদের করণীয় কি এ সম্পর্কে আমরা আলোচনা করার প্রয়াস পাবো। আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী প্রোগ্রাম উপস্থাপক, আপনারা যাকে টিভির বিভিন্ন পর্দায় দেখে থাকেন, অত্যন্ত পরিচিত মুখ, মুফতি আল আমিন খান, খতিব আল আকসা জামে মসজিদ জুরাইন, ঢাকা। সাথে আছে আমজাদ হোসেন হালালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে সঠিক ও সত্যের সন্ধানে করণীয় অনেক কিছু আছে এবং পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলের আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আল হক ওয়া যাকাল বাতিল, সত্য এবং সঠিক যখন চলে আসে, সন্ধান করে অনুসন্ধান করে আল্লাহ পাক যখন দান করেন এই মহান নিয়ামত, তখন সত্যের বিজয় হয়, অসত্যের পরাজয় হয় এবং বাতিল আসলে নিশ্চিহ্ন হওয়ারই। এ সম্পর্কে আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো। শুকরান জাযাকাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহান রব্বি কারীমের দরবারে শুকরিয়া, আমরা এই সুন্দর সময়ে আমরা প্রত্যেকটি ইমানদার, প্রত্যেকটি মুসলিমের জীবনের চূড়ান্ত সফলতা সেটা হলো সঠিক পথে চলা। কেননা সঠিক পথ এটা আমাদেরকে জান্নাতে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জন্য আমরা প্রতিনিয়ত সবসময় যখন নামাজে দাঁড়িয়ে প্রত্যেক দিন প্রত্যেক সময় বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল এবং সঠিক পথের দিশা দেখান। আল্লাহ তাআলার কাছে আমরা প্রত্যেক দিন এটা কামনা করি, দোয়া করছি। দোয়া করার সাথে সাথে আমরা যদি এই আয়াতে কারিমায় যেভাবে রবের কাছে চাচ্ছি যে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান, সরল এবং সঠিক পথ পেতে হলে আমাদের করণীয় কি, বা সরল সঠিক পথ কোন পথকে আমরা বুঝবো, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের অন্যত্র বলেছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আমরা আল্লাহর কাছে কিন্তু এই যে সূরাতুল ফাতিহা, যেহেতু এটা একটা সূরাতুদ দোয়া, পরিপূর্ণ দোয়া, এটা এই সূরার মধ্যে আমরা প্রথম দিকে আল্লাহর গুণগান করছি, আল্লাহ তাআলার কাছে চাচ্ছি, নিজেদের হাজতগুলো সব খুব কায়মনো বাক্যে রবের কাছে বলছি এবং বলতেছে আল্লাহ সরল সঠিক পথে দেখান। একই সাথে আপনি সেই পথ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন, মানে বুঝতে পারি নিয়ামত প্রাপ্ত বান্দারা, ইতিপূর্বে যারা নিয়ামত পেয়েছেন সেই বান্দারা, তাদের পথটাই আমরা বলতে পারি সরল এবং সঠিক পথ। এবং সেই পথটা পবিত্র কোরআনের সেই আয়াতে কারিমা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, নবীদের পথ। নবীগণ যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, যুগে যুগে আল্লাহ তাআলা যে নবীদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে, এবং তারা এসে মানুষদেরকে বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, মানব মণ্ডলী তোমরা বলো যে আল্লাহ তাআলা এক এবং তোমরা সফল হয়ে যাও। অর্থাৎ আল্লাহ তাআলার পথ দেখিয়েছেন আমাদেরকে, আর এই পথে যারা পরিপূর্ণভাবে চলবে তিনি সফল হয়ে যাবে এবং তিনি সরল সঠিক পথে চলবে। একই সঙ্গে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন, এখানে 4 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। প্রথমে নবীগণ যারা ছিলেন তাদের কথা, এরপরে সিদ্দিকগণ, একই সঙ্গে যারা শহীদ, যারা দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে তার জন্য, তার সন্তুষ্টির জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে, আল্লাহ তাআলা সেই মানুষদের কথাও বলেছেন যে অর্থাৎ সেটাও সরল এবং সঠিক পথ। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে যারা নিজের জন্য, অর্থাৎ ইসলামের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যারা নিজের জীবনকে বিসর্জন দিচ্ছে, আমরা যদি বিশেষভাবে এই বর্তমান এই সময়ে আমরা আজকে এই মুহূর্তে যদি বলতে পারি
আমাদের ফিলিস্তিনের সেই মাজলুম ভাই এবং বোনেরা, ছোট ছোট শিশু বাচ্চারা, তারাও কিন্তু নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মসজিদুল আকসা, আল্লাহ তাআলা সেই ঐতিহ্যবাহী ঐতিহাসিক নিদর্শন যেটা মুসলিম উম্মার জন্য, সেটাকে টিকিয়ে রাখার জন্য তারা কিন্তু লড়াই করে যাচ্ছে, ইসলামের জন্য লড়াই করছে। তারাও যারা সেখানে নিজের জীবন বিসর্জন দিচ্ছে, তারাও কিন্তু শাহাদতের মর্যাদা পাচ্ছে, তারাও কিন্তু সরল এবং সঠিক পথের মধ্যেই রয়েছে। একই সঙ্গে আমরা সরল সঠিক পথ পেতে হলে এভাবে যারা সলিহীন বান্দা, নেককার বান্দা দেখতে হবে এই পৃথিবীতে কারা নেককার বান্দা। সেই নেককার বান্দারা যেই কাজগুলো করে তারা নেককার হয়েছেন, সলিহীন বান্দা হয়েছেন, আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন, নিয়ামতপ্রাপ্ত বান্দা হয়েছেন, সেই পথে যদি আমরা চলি তখন আমরাও কিন্তু সরল এবং সঠিক পথ, যে পথের জন্য রবের কাছে আমরা বারবার বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে দাঁড়িয়ে ফরজ, ওয়াজিব বা সুন্নত কিংবা নফল প্রত্যেক নামাজের মধ্যে আমরা বারবার প্রথমেই বলি আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখান। কেননা সত্যিকার অর্থেই এই পৃথিবীতে আমরা তো বসবাস করছি, এই পৃথিবীতে আমরা বর্তমানে জানি চতুর্দিক থেকে শয়তান আমাদেরকে কিভাবে ধোঁকা দেয়। শয়তান যেভাবে রবের কাছে বলেছিল সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। আল্লাহ তাআলাকে শয়তান বলেছিল যে রব, আমি আপনার বান্দাদেরকে এমনভাবে ধোঁকা দেব, ডান থেকে বাম থেকে সামনে পেছনে চতুর্দিক থেকে তাকে এমনভাবে আক্রমণ করব যেন আপনার বান্দা সঠিক পথ থেকে দিশাহারা হয়ে যায়। চমৎকার, অত্যন্ত সুন্দর গোছালো আলোচনা দর্শক মণ্ডলী আমাদেরকে উপহার দিয়েছেন। আলোচনা করেই যাচ্ছেন মুফতি আলামিন খান, যাকে আমরা চিনে থাকি, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। আসলে সত্য এবং সঠিক সরল পথকে অনুসন্ধানে কোরআন এবং সুন্নাহর বিকল্প নেই। কোরআন এবং সুন্নাহে আমাদেরকে দ্বীনি পথে, দুনিয়ার পথে, অর্থাৎ জাগতিক পরলৌকিক সকল পথে সঠিক রাস্তা কিন্তু পবিত্র কোরআন আমাদেরকে বাতিয়ে দিয়েছেন। কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সঠিক সরল পথ কোনটি এবং মুক্তির পথ কোনটি, নাজাতের পথ কোনটি। আমরা ভালো জানি যে ইসলামের শিক্ষা কোরআন সুন্নাহর বিপরীত আসলে মুক্তির পথ খুঁজে পাওয়া যায় না। এবং এই কোরআন এবং সুন্নাহ ইসলামী শিক্ষাকে প্রতিষ্ঠিত রাখার জন্য, ইসলামকে, আল্লাহ পাকের তাওহীদকে জমিনের বুকে প্রতিষ্ঠিত রাখার জন্য ঘাম জড়াচ্ছে মুসলিম ভাইয়েরা, রক্ত জড়াচ্ছে মুসলিম ভাইয়েরা, প্রাণ হারাচ্ছেন নারী শিশু অনেকেই। আল্লাহ রাব্বুল কারীম রাহমাত, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের সাহায্য খুব কাছে। আমাদের করণীয় দোয়া, আমাদের করণীয় চেষ্টা, আমাদের করণীয় যত সাধ্য অনুযায়ী তাদের কাছে, তাদের জন্য যা যা করা দরকার, যা আমার সাধ্যের ভেতরে আছে, আমি রাব্বুল কারীমের কাছে বলি আল্লাহ তাআলা যেন সেগুলোকে ব্যবস্থা করে দেন। কারণ হলো যে সত্য এবং সঠিক পথ ছাড়া মুক্তির পথ নেই। সত্যকে অনুসন্ধান করে বের করতেই হবে। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মাঝে আমরা পেয়েছি অনেক সাহাবায়ে কেরামের জীবনী, যারা ছিলেন সেই ফ্রান্সে, যারা ছিলেন অনেক দূরে, পারসিকরা যেখানে অবস্থান করছে সেখান থেকে তারা সত্য ও সঠিক পথের সন্ধানে মদিনায় চলে এসেছেন। মক্কাতুল মুকাররমায় থেকে সত্য এবং সঠিককে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন দেশে আবিসিনিয়া সহ হিজরত করেছেন। তারপরও সত্য সঠিক পথের উপরে অটল অবিচল ছিলেন। আল্লাহ রাব্বুল কারীম বিজয় দান করেছেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সাহাবায়ে কেরামদেরকে, ইসলামকে, কোরআন এবং সুন্নাহর শিক্ষাকে আল্লাহ তাআলা গালিব করেছেন। সত্য একটি, তা হলো ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকা, ঈমানের উপরে অটল অবিচল থাকা। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। দর্শক মণ্ডলী, আপনারাও চেয়ে আছেন, অপেক্ষায় আছেন প্রশ্ন করার জন্য। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যেই কোনো মাসলা মাসাইল নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব উত্তর নিয়ে কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনাদের এই অনুষ্ঠানটা এখন 3:30 হচ্ছে কেন? আমাদের ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানটি রোজার আগে ঠিক 3:30 হতো। মাহে রমাদান উপলক্ষে 5টা থেকে হয়েছে। আবার আগের যে টাইম রমাদান চলে গিয়েছে সেই টাইমে ফিরে এসেছে। টাইমিংয়ের আসলে তেমন একটা পরিবর্তন হয় নাই। আপনি বুঝতে পেরেছেন আশা করছি। পরে দর্শক, আসসালামু আলাইকুম।
হুজুর আমার একটা প্রশ্ন আছে। জি, প্রশ্ন করুন। হুজুর আমি 4 মাস প্রেগন্যান্ট। তো আমার বাসা থেকে বাসা থেকে বলতে আমার হাজবেন্ড খুব চাপ দিচ্ছে। আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না, কেটে কেটে আসছে। আপনি আরেকবার চেষ্টা করুন। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। ধন্যবাদ আপনাকে, চেষ্টা করছেন। নেটওয়ার্কের কোনো সমস্যা হতে পারে। এরপরে দর্শক, যিনি আপনি প্রশ্ন নিয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছেন, আপনার প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। জি, আমি জানতে চাচ্ছিলাম দুরুদের আগে তওবা পড়লে কি সমস্যা? আস্তাগফিরুল্লাহ আগে পড়া পরে দুরুদ পড়ায় কোনো যাবে? জি, আমরা যতটুকু বুঝতে পেরেছি কথা বলছি, আপনি শুনতে থাকুন। ইস্তেগফার দিয়ে জানতে চেয়েছেন। ইস্তেগফার তো কোনো সময় নেই, আসলে যে কোনো সময় পড়া যায়। নিঃসন্দেহে ইস্তেগফার এটা আমরা চলছি, হাঁটছি, ফিরছি, তখনও মুখে মুখে বলতে পারি, মনে মনে এটা সংকল্প করতে পারি যে আল্লাহ আমাকে মাফ করুন। মুখে বলতে পারি আস্তাগফিরুল্লাহ কিংবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। একইভাবে আমার বোন মূলত বোঝাতে চেয়েছেন, মনে হয় কুনুতের কথা বললেন। দোয়া কুনুতের পূর্বের কথা তিনি বলছেন, অর্থাৎ বিতরের সালাতে দোয়া কুনুতের শেষ সময়টায় পড়া যাবে কিনা। আসলে দোয়া কুনুত এটাই তো একটা সম্পূর্ণ ইস্তেগফার আমরা বলতে পারি। এটার মধ্যে আল্লাহ তাআলার কাছে নিজের জন্য, বিশ্বজাহানের জন্য এত সুন্দরভাবে, চমৎকারভাবে সত্যিকার অর্থে আল্লাহর কাছে দোয়া করা হয়। আমরা আসলে আমাদের একটা গাফলতি আছে যে আমরা নামাজে যেগুলো পড়ি অর্থটা বুঝি না। অর্থটা বুঝতে পারলে নামাজ এটাও সম্পূর্ণরূপে একটা ইস্তেগফার। যেমন আমরা যখন দোয়া মাসুরা পড়ছি, আমরা বৈঠকে সবশেষ যে দোয়াটা পড়ছি, আল্লাহর কাছে কিন্তু ইস্তেগফার করছি, মাপ চাচ্ছি, কঠিনভাবে মাপ চাওয়া হচ্ছে, কিন্তু আমরা শুধু পড়ি। সত্যিকার অর্থে এটার অর্থটা না জানার কারণে আমরা আবেগটা তৈরি হচ্ছে না। মর্ম মানে বুঝে পড়লে আসলে একটা অন্যরকম স্বাদ আপনি অনুভব করবেন। তো আমাদের আলোচনার খোলাসা হলো যে ইস্তেগফার এটা স্বয়ং দোয়া কুনুতে ইস্তেগফারের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা নিয়ামতের প্রশংসা করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমাগুলো চাওয়ার, নিয়ামতের স্বীকৃতি দেওয়া দোয়া কুনুতের মধ্যে অনেকাংশে আছে। তো আপনি দোয়া কুনুত নামাজের ভেতরে নির্দিষ্ট যে কথাগুলো আছে সেগুলো বলাটা ভালো, উত্তম। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। প্রশ্ন করুন। হ্যাঁ হুজুর, এই যে 6 রোজা আর ভাঙতি রোজাটা কি আগে থাকতে হবে, না 6 রোজা থেকে ভাঙতি রোজা থাকলেই হয়? আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা বলছি। জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা এভাবে বোনকে বলতে পারি বা দর্শকদেরকে বলতে পারি, যদি আমার ভাঙতি রোজাগুলো কয়েকটি হয়, অর্থাৎ 2টা, 3টা বা 4টা অল্প কিছু হয়েছে, তাহলে আমার উচিত হবে আমার শাওয়াল মাসের যে 6টা রোজা আছে রোজাগুলোকে আগে আদায় করে নিয়ে এরপরে এই যে 2-3টা বা অল্প কিছু রোজাগুলো আছে সেটাকে আদায় করা, এটা কিন্তু উত্তম হবে। কিংবা যদি আমরা আগেও আদায় করতে চাই, যেহেতু 1 মাস পাচ্ছি, শাওয়াল মাসে দীর্ঘ সময় পাচ্ছি, যদি ভাঙতি রোজাগুলো এরকম হয় যে হ্যাঁ আমি সুযোগ পাচ্ছি এটা আগেও আদায় করতে পারি, তাহলে আগে আদায় করে নেওয়াটাই উত্তম। কেননা ফরজের ব্যাপারেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন। এই জন্য হায়াত এবং মওত কখন কিভাবে এটা তো আমরা কেউ বলতে পারি না। এই জন্য যদি আমার সম্ভব হয়, সুযোগ আছে, আমি ধারাবাহিকভাবে প্রথমে ফরজগুলো আদায় করে নিলাম, কাজা যেটা আছে, এরপরে শাওয়াল মাসের 6 রোজা আদায় করে নিলাম। সুন্দর আপনি বলেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনি প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমার 4টা প্রশ্ন আছে। জি বলুন। যে এই যে 6টা প্রশ্ন, হুজুর এই যে 1 মাস রোজার পরে যে 6টা রোজা করার লাগে, সেই 6টা রোজা আমরা ধরেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখি, 13-14 রোজা রাখি, তাহলে সোমবার বৃহস্পতিবার 13-14 রোজা রাখি, তাহলে ওই 6টারই নিয়াত করছি, কিন্তু এই সোমবার বৃহস্পতিবার আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয় আল্লাহ নিয়াত করলে কি আর 2টা রোজার সওয়াব দেবে? মানে এই 6টা। দ্বিতীয় প্রশ্ন বলুন।
সম্ভবত কানেকশন বিচ্ছিন্ন। আরও 3টি প্রশ্ন আপনার আছে, আল্লাহ চাহে তো আগামী দিন আপনি সুযোগ পাবেন। তো 6 রোজার যে বিষয়টি উনি বলেছেন, বুঝতে পেরেছেন প্রশ্নটি? অবশ্যই বুঝতে পেরেছি। আমাদের বোনকে প্রথমে ধন্যবাদ যে তিনি নফল রোজাগুলোর ব্যাপারে অনেক সতর্ক এবং খেয়াল রাখেন, এটা অনেক ধন্যবাদ বোনকে। সত্যিকার অর্থেই আমরা যদি এই নিয়াত নিয়ে রবের তো ভান্ডারে সওয়াবের কোনো কমতি নেই, যদি এই আশা নিয়ে রোজা রাখি যে সোমবার কিংবা বৃহস্পতিবার, এমনিতেই তো সাপ্তাহিক এই 2 দিন রোজা আছে, আল্লাহ তাআলা চান তো আশা করি আমাদেরকে সওয়াব দিয়ে দেবেন। একই সঙ্গে শাওয়ালের 6 রোজাও আদায় হয়ে যাবে। এভাবে আমরা সোমবার এবং বৃহস্পতিবার যে রোজাটা আছে সাপ্তাহিক, এটারও সওয়াব আল্লাহ তাআলা আমাদের এক কথায় নফলে 1-2 পাওয়া যায়। আপনি চমৎকার বলেছেন, আপনি বুঝতে পেরেছেন। এবং এমন কি যদি সেটি আইয়ামে বীজের মধ্যে পড়ে যায়, 13, 14 কিংবা 15-তে পড়ে যায়, সেই সওয়াবটা আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিয়ে দিতে পারেন। নফলে আল্লাহ তাআলা এক রোজা রাখার নিয়ত করলে আরেকটি দেবেন, কোনো সমস্যা নেই। আপনি রোজা রাখতে থাকুন এবং আল্লাহ তাআলা সওয়াবের আশা করতে থাকুন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। জি, আপনি চেষ্টা করছেন, আমরা জানতে পেরেছি। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল যে, হুজুর প্রশ্ন ছিল এইরকম যে আমি তো 30 রোজা যখন রাখছি তখন আমি 7টা রোজা ভাঙছিলাম। এখন কি আমি শাওয়াল মাসের রোজাটা আগে আদায় করব না ভাঙতি রোজাটা আগে আদায় করব? আপনাকে ধন্যবাদ। এর উত্তর নিয়ে একটু আগেই মুফতি আলামিন খান বলেছেন যে ভাঙতি রোজা আপনার 7টি আছে। তো আপনার জন্য যেহেতু রোজাগুলো ফরজ আর আপনার সময় সুযোগ আছে, সেক্ষেত্রে ফরজটি আদায় করে নেওয়া উত্তম। আপনি পরে 6 রোজা রাখতে পারেন। তবে একটি কথা মনে রাখতে হবে, শাওয়ালের যে 6 রোজা, এই 6 রোজার সওয়াব ফজিলত পাওয়ার জন্য এই মাসের মধ্যে হতে হবে। এজন্য শাওয়াল মাসে আপনি 6 রোজা রাখেন, পরেও কিন্তু ভাঙতি রোজা রাখার সুযোগ আছে। কিন্তু রোজা যেহেতু ফরজ, এজন্য আগে পরে আদায় করে নেওয়াটাই ভালো। শাওয়ালের পরেও আদায় করার সুযোগ আছে। আশা করছি বুঝতে পেরেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। হুজুর, আমার একটা প্রশ্ন, আমি 4 মাসের প্রেগনেন্ট, ঠিক আছে? তো আমার স্বামী বাচ্চা হচ্ছে না। আমাদের আগে 2টা ছেলে আর একটা অপারেশন হয়েছিল, 3টা অপারেশন। তো এই বিষয় না, সে বাচ্চাটা রাখতে চেয়েছে না, আমি মানে অশান্তি হচ্ছে, আমি চাইতেছি বাচ্চাটা রাখতে। বোঝা যাচ্ছে না, কেটে কেটে আসছে আপনার কথাগুলো। কিছুটা বুঝতে পেরেছেন? প্রশ্ন অনেকেই জানতে চেয়েছেন। বোন সম্ভবত বোঝাতে চাচ্ছেন তিনি 4 মাসের প্রেগনেন্ট। এই অবস্থায় হয়তো স্বামীর সঙ্গে বিভিন্ন মনোমালিন্য তৈরি হচ্ছে এবং তিনি কোনো প্রেশার ক্রিয়েট করছেন, কিংবা আমাদের অনেক হাজব্যান্ডের যে বিষয়টা আছে, অজ্ঞতার কারণে তার স্ত্রীকে বিভিন্নভাবে রাগের মাথায় বা বিভিন্ন ছোট ছোট অজুহাতে তালাকের মতো এমন জঘন্যতম বিষয়ের কিন্তু সিদ্ধান্ত নিয়ে নেন। ইসলাম তালাক বিষয়ে বৈধতা দিয়েছেন, কিন্তু সেটা শর্ত সাপেক্ষে, সময় সাপেক্ষে। কিন্তু সেটা যখন তখন এবং যেমন খুশি তেমন কিন্তু ব্যবহার করার সুযোগ নেই। তো হয়তো আমাদের বোন বিষয়টি ওইদিকে ইঙ্গিত করছেন। তো আমাদের বোন যেহেতু এখন তিনি অসুস্থ আছেন, প্রেগনেন্ট আছেন, একই সঙ্গে হাজব্যান্ডের উচিত হবে এই অবস্থায় তার স্ত্রীকে সময় দেওয়া, মানসিকভাবে সময় দেওয়া। কেননা এই সময়টা কঠিন একটা সময়। হাজব্যান্ড যদি সময় দেন, তখন তিনি কিন্তু এই বিষয়গুলো তার জন্য সহজ হয় এই দিনগুলো। আর যদি এমন কোনো সিচুয়েশন তৈরি হয়, তাহলে সেটার জন্য উচিত হবে উভয় ফ্যামিলির যারা মুরব্বী আছেন, অভিভাবক আছেন, তাদেরকে নিয়ে বসে একটা সমাধানের পর্যালোচনা করা। তালাকের মাসআলা আসলে এই ধরনের লাইভ প্রোগ্রামে আলোচনা করা আসলে ঠিক নয়। যেহেতু আপনি জানতে চেয়েছেন, তারপরে যদি ওই ধরনের তালাকের অবস্থা চলে আসে, আপনি লিখিতভাবে অনুমোদন চাবেন, কারোর কাছে জানতে চাবেন এবং লিখিত সমাধান ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। তবে অবশ্যই সেটা দারুল ইফতায় হতে হবে। ধন্যবাদ মুফতি আলামিন খান আপনাকে। দর্শক মণ্ডলী, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে। শুকরিয়া জ্ঞাপন করছি রব্বি কারীমের যে আল্লাহ তাআলা আমাদেরকে এত চমৎকার, এত গুরুত্বপূর্ণ সময় দিনে অনুষ্ঠানের সাথে যুক্ত রেখেছেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো, যে সত্য, সঠিক, সরল পথের অনুসন্ধানে আল্লাহ পাকের কাছে দোয়া করা চাই এবং আল্লাহ তাআলার কাছে চাওয়া চাই যে আল্লাহ আপনি আমাকে দ্বীনের, ইসলামের সঠিক পথ, সঠিক রাস্তা আপনি দেখান, সঠিক বুঝ আমাকে দান করুন। রব্বি কারীমের কাছে কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি।
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. رب كريم বড় আশা নিয়ে তোমার কাছে হাত তুলেছি আমরা গুনাহগার। আয় আল্লাহ আমাদের দর্শকরা হাত তুলেছেন, রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আপনার গফুর নামের উসিলা করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। জীবনের যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দেন। আয় আল্লাহ আপনার কাছে আমরা সঠিক পথের দিশা চাই, যেই পথে চলে রব্বুল আলামিন আপনার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন, যেই পথে চলে আপনার বান্দারা জান্নাতি হয়েছেন। আয় আল্লাহ সেই সরল সঠিক পথে আমাদের প্রত্যেককে আপনি পরিচালিত করেন। রব্বে করিম আপনার কাছে দোয়া করছি আমরা যারা বাবা হারিয়েছি, মা হারিয়েছি, কাছের মানুষ হারিয়েছি, প্রিয়জনকে হারিয়েছি, আজকের দোয়ার বদৌলতে সকল মরহুমদেরকে আপনি মাফ করে দেন, তাদের কবরগুলো জান্নাতুল ফেরদাউসের সাথে সংযুক্ত করে দেন। রব্বুল আলামিন নিউজ 24 এর পর্দায় আল্লাহ কোরআনের এই আয়োজন, ইসলামের এই বাণী প্রচারের জন্য যারা ব্যবস্থা করে দিয়েছেন, বসুন্ধরা গ্রুপের রব্বুল আলামিন চেয়ারম্যান মহোদয়, আয় আল্লাহ এই পরিবারকে আল্লাহ আপনি কবুল করেন। আয় আল্লাহ তাদেরকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন ইসলামের জন্য আরও বেশি বেশি কাজ করার তৌফিক দান করেন, মানবতার জন্য কাজ করার তৌফিক দান করেন। রব্বে করিম আপনার কাছে দোয়া করছি আল্লাহ গুনাহ তো অনেক করেছি, যদি আপনি ক্ষমা না করেন আমরা দুনিয়া আখিরাত সব জায়গায় ধ্বংস হয়ে যাব, রব্বুল আলামিন ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আপনার কাছে দোয়া চাই ও রব্বুল আলামিন আমাদের সকলকে আপনি মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين.